তার জিনিসটা যখন আমার জিনিসটার ভিতরে দিল, মানে অনেকদিন পর আবার করতেছি, তো বেশ ভালোই লাগছিল। তারপর আমার জামাই জিনিসের থেকে আমার চাচা শ্বশুরের জিনিসটা একটু মুঠাও ছিল, বড়ও ছিল। প্রথমে কষ্ট লাগছিল, তারপরে ভালো লাগলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। চাচা শ্বশুরের সাথে কীভাবে আমি সম্পর্কে জড়াইলাম, এটা আজকে আপনাদের কাছে তুলে ধরব। আমার বাবা মার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল। তো হঠাৎ করে একদিন আমারে দেখতে এলো। যে ছেলেটা আমাকে দেখতে এসে, ওই ছেলেটার বাবা ছিল না, তার একটা চাচা আছে। তো সে চাচাকে তার বাবার মতো রাখে, আর চাচা তাকে ছেলের মতো দেখে। তো আমার শাশুড়ি আছে। তো যখন আমাকে দেখতে এলো, তার বাচ্চার জন্য আমার চাচা শ্বশুর, সে তো বিয়ে করছে, তার বাচ্চা কাচ্চা সবই আছে। তো বাচ্চার জন্য দেখতে এসে আমার দেখার পরে তো তার মাথা নষ্ট হয়ে গেছে। সে তখন বলতে পারতেছে না যে আমি এই মেয়েকে বাইশ থেকে দিয়ে বিয়ে করাবো না, আমি নিজে বিয়ে করব, কারণ সে তখন বিয়ে তো হয়েই গেছে। সেটা বলতে না পারে এখন সে বলতেছে, ভাবতেছে মনে মনে কী করি। তখন সে কী করলো, আমার যে জামাই তার সাথে আমার বিয়েটা ঠিক করলো। পরে তার ভাইদের সাথে কথা বললো যে হ্যাঁ, মেয়ে পছন্দ হয়েছে, মেয়েরে বিয়ে করো। পরে ছেলে বলছিল যে আচ্ছা চাচা, যেহেতু বিয়েতে সব ঠিক হলো, তাহলে মেয়ের বাড়ি থেকে কিছু দেব না। তখন আমার চাচা শ্বশুর বললো যে না, এই যে এত সুন্দর একটা বউ পাইতেছে, এটা তো অনেক কিছু, আবার কি চাইবা। পরে আছে যাই হোক, আর কোনো কিছু চাইলো না, আর আমাদের বাড়ি থেকে ওরকম কিছু দেয় নাই। তো গেছিগা, আমার বিয়ে করে নিয়ে গেল। বিয়ে করে নেওয়ার পরে চাচা বাসায় রয়েছে, আমরা তো আমার বাসায় রয়েছি। এখন কয়েকদিন গেল, দীর্ঘ 6 মাস 7 মাস গেল। 6-7 মাস যাওয়ার পরে এখন মানে 6-7 মাস যে আমার চাচা শ্বশুরের মতো ছিল খারাপ, সেটা আমি কখনো বুঝিও নাই আর ধরতেও পারিনি। যেহেতু আমার জামাই বাসায় আসলো, ওইরকমভাবে সে আসতো না, কিন্তু তার ভিতরে যে একটা রাগ আছে সেটা প্রকাশও করতে পারতেছে না। পরে যাই হোক, ওইভাবে করতে ধাপ করে একদিন এলো। ধাপ করে একদিন এসে আমার জামাইরে কইতাছে, শুন বাবা, তোর একটা কথা কই। তখন আমার জামাই বলল, হ্যাঁ কি বলবেন বলেন। পরে বলল, বাবারে, নতুন নতুন বিয়ে করছস, এখন নয় তোকে ফ্যামিলিতে তুই, তোর বউ, তোর মায় যখন নাকি 1 বছর পার হয়ে যাব, তোর একটা সন্তান হইব, আর 1 বছর পার হয়ে যাবে, আর একটা সন্তান হইব, এভাবে বছরে তোকে সংখ্যা বাড়বো, টাকা পয়সা অনেক দরকার। তাই আমি একটা জিনিস চিন্তা করছি যে তুই যে এনে এখন কাজ করতেছস, দেশে কয় টাকায় কামাই করতেছস, আর এভাবে সংসার আস্তে আস্তে চলবো কেমনি। তাই আমি চাইতেছি যে যে কাজটা তোর বাপে থাকলে করতো, ওই কাজটা আমি করি। পরে চাচার কথা শুনে তো আমার জামাই তো সেই খুশি। পরে বললো যে হ কাকা, আমি জানি বাপটা মারা যাওয়ার পরে তো আপনি তো আমার পাশে এসে দাঁড়াইছেন, তা আপনি যেটা করবেন ভালো লেগে করবেন, খারাপের লেগে না। পরে বললো, আমি এটা সিদ্ধান্ত নিছি, সিদ্ধান্ত ধরে কই, তোর যদি ভাল লাগে তাহলে আমার কথা শুনিস, আর যদি না ভাল লাগে তাহলে দরকার নেই। পরে বললো যে কোন কি সিদ্ধান্ত নিছেন। পরে বললো যে আমি যে উত্তরপাড়ার জমিটুক আছে, ওই জমিটুক বিক্রি করে তোর বিদেশে পাঠাই দিবি। তুই বিদেশে যাবি, বিদেশে যে টাকা কামাই করবি, 2-4-5 বছর থাকবি, তোকে একটা ভবিষ্যৎ হইব। আমি চাই না যে
তুই রাস্তায় পড়ে থাক বা তুই কিছু না করতে পারিস, আমি চাই যে যাতে তুই কিছু করতে পারিস, সবার সামনে মুখ উজ্জ্বল করে চলতে পারিস, মানুষের যাতে তোর পাঁচ কথা না করতে পারে। পরে ওর ভাইস্তো আমার জামাই বলল যে চাচা, আপনি যেটা ভালো বুঝছেন সেটাই তো করছেন, এই না আমি কি বলবো, আপনারা ভালো লেগে তো সব কিছু করতেছেন, আমি তাহলে রাজি। পরে আমি আরে বললো যে তুমি কি বলো। পরে আমি বললাম যে দেখো, যে সবই তো ঠিক আছে, তারপরে মনে করো আমার কিছুদিন হলো বিয়ে হয়েছে, ধরে বছরও ঘুরে নাই, এখন তুমি যাইবা। পরে আমার যখন আমার জামাই বোঝাইলো যে বিদেশে যারা কাজ করলে তো আমাকে ভালো হইব, আমাকে ভবিষ্যৎ আছে, তুমি মার লগে থাকবা। পরে যখন আমার বুঝাইলো তখন আমি বুঝলাম, তখন বললাম আচ্ছা ঠিক আছে, চাষা যা করবো ভালো লেগে করবো, খারাপের লেগে করবো না। তো মনে করেন তারপরে কি হলো, ও বিদেশে গেল, সব কিছু ঠিকঠাক হলো, বিদেশে গেল। তার 15 দিন, হ্যাঁ 15 দিন পর হঠাৎ করে চাষা আমার বাসায় এলো। এসে দাদি আমার শাশুড়ি আবার দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে দিচ্ছে, আর শাশুড়ি আমার রুমে এলো। আমার রুমে এসে থাপা দেয় আমার হাতটা ধরছে। হাতটা ধরানোর পরেই আমি বললাম চাচা এগুলো আপনি কী করতেছেন। পরে সে আমাকে বলল বৌমা কোনো কথা বলো না। আমি আর আপনি আপনার বাইসতে বউ, আপনি যে আমার হাতে হাত ধরতেছেন, এটা কি ঠিক হইতেছে। পরে বলল যে তুমি কি জানো এবারে তুমি কেন এসো। আমি না আমি এটা জানবো কেমনি, আপনারা তো আমার পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছেন। বললো যে আসলে আমার বাইস্তের জন্য তোমার আনিনি, আমার জন্যই তোমার আনছি। আমরা আপনার জন্য আনছে মানে আপনি তো বিয়ে করছেন, সন্তান আছে, কাকি আছে, তাহলে আমার জন্য তো তোমার প্রথম দেখায় আমার ভালো লেগে গেছে, আমি যদি বিয়ে না করতাম তাহলে তোমারে আমি বিয়ে করতাম। যেহেতু আমি বিয়ে করছি, এখন আমি কি করবো, এর জন্য বাইস্তের হাতে তোমারে নিয়ে এসেছি। ওটা বললো যে আর তুমি কি জানো এই 6টা মাস তোমাকে বিয়ের পর আমি কত কষ্টে আসছিলাম, তোমার কাছে পর কত ইচ্ছা আমার, কিন্তু আমি কোনো দিকে কুল না পায়ে পর অবশেষে যেভাবে হোক আমার কাজটা আমি হাসিল করলাম যে না, আমার 22-23 দিন থাকে তাহলে আমি জীবনেও কিছু করতে পারবো না তোমার সাথে, আমার মনের আশাটা পূরণ হইব না, আমার 22 দিন আগে আমি বিদেশ থেকে খেদাই। পরে আমি নিজেই বুদ্ধি করে আমার 22 রেখে দিলাম, যে কারণ যদি না খাস 22 সামনে যদি কিছু একটা করি, 22 আমাকে ভুল বুঝবো, আমি চাই না যে তাই সে আমার ভুল বুঝুক। পরে সে যখন আমার হাতে হাতে মানে এনে সে এনে বাজেভাবে টাচ করে, তখন আমি বললাম যে না, আমি কখনো ভাবতে পারি না আপনি আমার চাচা শ্বশুরে এগুলো করবেন, সে আমি আপনার কথা কখনো রাজি না, আপনি আমার বাসা থেকে বের হয়ে যান। যখন কি রাগারাগি করলাম, তখন সে বলল আচ্ছা ঠিক আছে, তোমার জামাইয়ের যে যে 5 লাখ টাকা দাম পাঠাইছি, এই 5 লাখ টাকা এখন নগদ দাও। পরে আমি কিছু কি কাকে এটা আপনি কী কইতেছেন, 5 লাখ টাকা ও গেছেই কয় মাস হয়েছে, গ্যাস আনতে 1 মাসে হয় নাই, আপনি এর ভিতরে করতেছেন 5 লাখ টাকা আমি কীভাবে দিন, কই থেকে দিন। কই থেকে দিবা না দিবা ওটা তো আমার দেখার বিষয় না, যদি আমার কথা শোনো তাহলে 5 লাখ না, তোমার 1 টাকাও দিতে দেবো না, আর তো আমার কথা না শোনো তাহলে 5 লাখ তো দিবা, তারপরে এমন বদনাম তোমার নাম আমি দিমো, তুমি তো ভালো করে জানো আমি যা কই আমার ব্যস্ত তাই শুনি। পরে তো আমি সেই চিন্তায় পড়ে গেলাম কী করবো কী করবো। এক পর্যায়ে নিজের মান সম্মান বাঁচাইতে, নিজের সংসার বাঁচাইতে তার কথায় আমি রাজি হয়ে গেলাম। পরে যখনই রাজি হলাম তখনই মনে করো সে আমার রুমের গেটটা লাগাই দিল। গেটটা লাগাই দেওয়ার পরে তার জিনিসটা যখন আমার জিনিসটার ভিতরে দিল, মানে অনেক দিন পর আবার করতেছি তো বেশ ভালোই লাগছিল। তারপর আমার জামাই জিনিসের থেকে আমার চাচা শ্বশুরের জিনিসটা একটু মুঠাও ছিল, বড়ও ছিল। প্রথমে কষ্ট লাগছিল, তারপরে ভালো লাগলো। পরে আমিও যেমন মজা পাইতেছি, চাচাও তেমন মজা পাইতেছি। পরে বললো কাজ শেষ হওয়ার পরে যে বৌমা কেমন লাগলো। পরে আমি বললাম হ্যাঁ কাকা অনেক ভালো লাগছে। পরে বললো যে আমারও না মনের আশা পূরণ হয়েছে, তোমার অনেক ভালো লাগছে, আজ থেকে তুমি আর আমার কাকা ডাকবা না। আমি তাহলে কী ডাকবো, বলে তুমি আমার জানে মন ডাকবা, যখন নাকি সবাই সামনে তখন তুমি আর আমি কাকা,
কিন্তু এমনি তোমার আমি জানি মন, যখন মন চায় তখন তুমি আমার কাছে আসবা, তোমার যা লাগে আমার কাছে চাইবা, আর আমার যখন মন চায় তোমার কাছে যাবো। আচ্ছা ঠিক আছে। তো এমনি করতে 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 আমাদের জীবন পার হয়ে গেল, সুন্দরভাবে দিন কাটতেছে, পার হইতেছি। পার হওয়ার পরে হঠাৎ করে একদিন আমার জামাই ফোন দিয়ে বলতেছে যে তার তো 5 বছর শেষ, সে সামনের মাসের 10-12 তারিখে আসবো। এই কথা শুনে তো আমার চাচা শ্বশুরের মাথা গরম হয়ে গেছে যে কি, ও যদি সামনের মাসে আসে তাহলে আমি কি করবো, তাহলে আমি এইভাবে কেমন মানে কোনো কিছু করবাইতে যাবো। আমার বললো যে ও যদি সামনের মাসে আসে তোমার সাথে তো আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবো। পরে আমি বললাম কে ওই কি সারাদিন কি বিদেশে পড়ে থাকবো নাকি, আসার ব্যবস্থা করেন, বাকিটা দেখবনি। তো এক পর্যায়ে আমার জামাই দেশে এলো। দেশে আসার পরে তো স্বামী স্ত্রী আমরা ভালোই সুখে সংসার করতেছি। এদের দিয়ে আমার চাচা তো মনে করেন আছে অন্য ইতে, যখন নাকি সে আমার কাছে 15 দিন 1 মাস আসতে পারে, তখন তার মাথা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে সে আর বলতেছে বাঁচতে বউ আজকে আমার লাগবো, আমার দিতে হইব। পরে আমি বললাম আপনি বাঁচতে কেমনি দেবেন, আমি পরে বললো অত কথা বুঝি না, আমার দিতে হইব। পরে যা হোক তাহলে আমি লুকোচুরি করে দিতে গেলাম। পরে জনকে সে আমার সব কিছু খুলছে, অমনি আমার স্বামী এসে ধরছে। ধরার পরে সে আমার গায়ে হাত তুললো, আমাকে অনেক বকা টকা দিল। বকা টকা দেওয়ার পরে পরে তার চাচাকে বকা টকা দিয়ে এক পর্যায়ে আমাকে সে ডিভোর্স দিয়ে দিল। এখন আমি বাবার বাড়ি পড়ে রয়েছি। তা আপনাদের একটা কথাই বলবো যে যে যা মতো তাই হোক, যত আপনার লোভ দেখাক, যতই আপনার ভয় দেখাক, কিন্তু আপনি নিজের সম্পদ, নিজের স্বামীর সম্পদ একমাত্র স্বামী ছাড়া অন্য কাউকে দিবেন না। এতে যদি আপনার জীবনে দিতে হয় আপনি জীবন দিবেন, কিন্তু আপনি সম্পদ বিক্রি করবেন না। কারণ সম্পদ বিক্রি করে কি কারো কাছে সম্মান পাওয়া যাবে না, সুখ পাওয়া যাবে না, না স্বামী সংসার করতে পারবেন, না কারোর সাথে মান সম্মানের মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। এছাড়া আমার আর কিন্তু কিছু বলার নেই।